কে বাইরে? আমি তরুণ, দরজাটা একটু খুলবে? কে? আমি তরুণ, দরজাটা একটু খুলবে? তরুণ? এত রাতে? কি রে, কি ব্যাপার এত রাতে তুই? বাড়ির সবাই ঠিক আছে তো? সবাই ঠিক আছে, আসবো ভেতরে? হ্যাঁ আয়, যা উপরে গিয়ে বস, আমি আসছি। তোমায় এই অসময়ে খুব বিরক্ত করলাম, তাই না? ঠিক আছে, বাট এভাবে এত রাত্রিবেলা উদয় হলি যেভাবে, তোর ব্যাপারটা আমি ঠিক বুঝছি না ভাই। আমি আর পারছি না, আমার দ্বারা মনে হয় আর হবে না। তোর এই এক কথা না আমি বহু দিন ধরে শুনে যাচ্ছি। তোকে সন্ধ্যাবেলা আমি একবার করে বোঝালাম যে ভাই, একটা দুটো রেজাল্ট দেখে নিজেকে বিচার করতে যাস না। তুই কিন্তু ভুল দিকে যাচ্ছিস আর অযথা ফ্রাস্ট্রেটেড হচ্ছিস। তরুণ, আমার কথাটা শোন তুই। আমি বুঝতে পারছি, কি করব, আমাকে যেন ভেতর থেকে কুড়ে কুড়ে খাচ্ছে। পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন সবাই একই প্রশ্ন করছে, এতদিন ধরে পড়ছিস, কি হচ্ছে? আমি না খেতে পারছি না ঘুমাতে পারছি, আমি জাস্ট জবাব দিতে দিতে হাঁপিয়ে যাচ্ছি। তুই কিন্তু একটা জিনিস ভুল করছিস। কিছু প্রশ্নের উত্তর নিজেকে দিতে নেই, কিছু প্রশ্নের উত্তর সময় দিয়ে দেবে। আমরা লড়াইয়ের ময়দানে নেমেছি, লড়তে হবে। মূল একটাই কাজ, জিততে হবে। আজকে একটা এক্সামে হয়নি, কালকে হবে, বাট হবে তো নিশ্চয়ই। বাবার থেকে টাকা চাইতে না বুকটা ফেটে যাচ্ছে। তারপরে সায়নীরও বিভিন্ন ধরনের কথাবার্তা, ওর বাড়ি থেকে প্রেশার, বিয়ের প্রেশার, চাকরির চেষ্টা করো, গভর্নমেন্ট জব করো, ওর বাড়ি থেকে বিয়ের প্রেশার, তুমি বসে আছো কিছু করো না। আমি তো চেষ্টা করছি দিনরাত এক করে, আমি কি করছি না? কতদিন হয়ে গেল গিটারটা ধরি না জানো? তরুণ, একটা জিনিস ভুল করছিস, ভুল করে ভাবছিস। কারোর জন্য নয়, নিজের জন্য লড়াইটা তোর। আর তুই যে বারবার বলছিস আমি পারবো না, আমি পারছি না। এই যে লাস্ট যে ক্লার্কশিপের যে মেন্সটা গেল, সেখানে তুই কোয়ালিফাই করেছিস না? আর ব্যাচের ম্যাক্সিমাম অঙ্ক তো তুই সলভ করিস, হ্যাঁ কি না বল? আমি আর গ্রুপের এক্সামগুলোতে কে বেশি নাম্বার পায়, কে ভালো রেজাল্ট করে? আমি? বল কে পায়? আমি হ্যাঁ, তাহলে এবার তুই বল আমাকে, তুই যে কথাগুলো বলছিস এতটা কনফিডেন্স ছাড়া, তুই কি করে বলছিস তুই পারবি না? লড়ছিস, লড়াই চলছে, তুই লড়ে যা। আজ নয় কাল ঠিক হয়ে যাবে। আমি মানছি একটু সময় লাগছে, তার মানে কিন্তু তুই হেরে যাসনি, তুই কিন্তু লড়াইতে রয়েছিস। কম্পিটিশন বেড়েছে ভাই, তার মধ্যখানেও কিন্তু তুই বেশ কিছু পরীক্ষা ক্র্যাক করেছিস। এসব ভুল ভ্রান্তি মাথা থেকে সরিয়ে দে। একটা কথা সবসময় মাথায় রাখবি ভাই, যেসব মানুষ না নেগেটিভিটি ছড়ায় না, তাদের থেকে একটু দূরে থাকবি। নে ধর। আর যেসব সম্পর্ক না এই সরকারি চাকরির উপর টিকে থাকে, সেসব সম্পর্ক থাকার থেকে না থাকা ঢের ভালো। বুঝেছিস কথাটা? এরকম নানা রকম অজুহাত পাবি, পরিবারের দোহাই, বাবা মা দোহাই, চাকরির দোহাই। আমি তাহলে পারতাম বলো? আল বাদ পারবি, কেন পারবি না? পরশু থেকে ব্যাচ শুরু হচ্ছে, এবার কিন্তু ডেসক্রিপটিভ পার্টটা ভালো করে তুলতে হবে। আগেরবার মেন্সে বিশাল ঝাড় খেয়েছি। আর একটু যদি সময় পেতাম। আরে ধুস, ছাড় তো। যাই হোক, রাত অনেক হয়েছে, কোথাও যাওয়ার দরকার নেই, এখানেই থেকে যা। কাকু ফোন করেছে, তুই নির্ঘাত বাড়িতে না বলে এসছিস। তুই ধরবি না আমি ধরবো? ধরো না ফোনটা, হ্যাঁ, প্লিজ ধরো না ফোনটা। ইয়ার কি মারছিস নাকি? মানুষটা এখানে টেনশন করছে, তোর কথা না। হ্যাঁ কাকু বলুন। হ্যাঁ, ও তো এখানে।
যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে, আমি বাইব না, আমি বাইব না মোর খেয়া তরি এই ঘাটে গো। যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে, চুকিয়ে দেব বেচা কেনা, মিটিয়ে দেব গো, মিটিয়ে দেব লেনা দেনা, বন্ধ হবে আনা গোনা এই হাটে। তখন আমায় নাইবা মনে রাখলে, তারার পানে চেয়েছে, নাইবা আমায় ডাকলে, যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই